ডিয়ার ভিউয়ার্স, এর আগের পোস্টে আসামের কয়েকটি ঘটনাবলী প্রসঙ্গে বলেছি, যেখানে গোষ্ঠীগত সংঘর্ষ হবার সম্ভাবনা দেখা দিয়েছিল। তা সেটাকে কেন্দ্র করে আসামের কিছু বিষয় বলার চেষ্টা করছি এবং আসাম সম্পর্কে একটা রূপরেখা তুলে ধরার চেষ্টা করছি। আসামের জনসংখ্যা হচ্ছে 3.89 কোটি। এটা আনুমানিক, কারণ 11 সালের পরে যেহেতু জনগণনা হয়নি, এবং 61.47% হিন্দু। মুসলিম হচ্ছে 24.22%, এবং আসামে হিন্দু মেজরিটি জেলা হচ্ছে 18টি এবং মোট জেলা হচ্ছে 27টি, এবং অন্যান্য ধর্মীয় যারা আছেন তারা হলো 4.31%, এবং ভাষাগত বিন্যাসে শতকরা যে হার তা আসামে হলো 28.92% বাঙালি, 55.65% অসমিয়া, 4.5% বোড়ো, 3.2% মানুষ হিন্দি ভাষী এবং সাদ্রি ভাষী বলেন 2.29%। এবার আসামের সমস্যাগুলি নিয়ে কথা বলা যাক। আসামের সমস্যাগুলির মধ্যে হচ্ছে আসামের বন্যা। এই বন্যা দেখা দেয় প্রায় বাৎসরিক ঘটনা। ব্রহ্মপুত্র, কপিলী নদী, বরাক নদী, কুশিয়ারি নদী, এইসব নদী হচ্ছে সেখানে বন্যার মূল কারণ। এবছর বন্যাতে প্রায় 117 জন মতো মারা গেছে। এবং আরো সমস্যা হচ্ছে আংশিক ভূমিকম্পের প্রবণতা রয়েছে আসামে। আর সমস্যা হচ্ছে দেশ ভাগের ফলে প্রচুর উদ্বাস্তু আসামে এসেছে, এবং তার ফলে অহমীয়াদের একটা অংশ মনে করে যে তাদের উপরে চাপ পড়েছে, এবং এই অভিবাসীদের চাপ এটি একটি সমস্যা। এটি যেমন তাদের কাছে সমালোচনার বিষয়, কখনো কখনো হিংস্র রূপও ধারণ করেছে অতীতে, এবং সাম্প্রতিক অতীতে বা এখনো পর্যন্ত বিষয়টি যে চালু আছে, সেখানে এনআরসি জাতীয় নাগরিকপঞ্জি নির্মাণের জন্য যে কর্মসূচি হয়েছে, সেখানে কিন্তু বাঙালিরা প্রায় 19 লক্ষ বাঙালি সহ বিভিন্ন জাতি এবং ধর্মীয় গোষ্ঠী তারা কিন্তু নাগরিকপঞ্জিতে নাম তুলাতে পারেননি। তবে সেখানে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, এবং ট্রাইব্যুনালেও নাম দেওয়ার পরে দেখা গেছে যে সেখানে কিছু গোটা পরিবারের নাম উঠেছে, অথচ একই দলিল দস্তাবেজ দেওয়া সত্ত্বেও পরিবারের এক আধজনের বা এক দুজনের নাম ওঠেনি। আবার তাদেরকে ট্রাইব্যুনালে যেতে বলা হয়েছে, এ হচ্ছে সমস্যা, বা কোর্টে যেতে বলা হয়েছে। এটা একটি সমস্যা আছে। আমরা জানি যে নেহেরু লিয়াকত যে চুক্তি হয়েছিল, ভারত ভাগ হয়েছিল, সেই চুক্তির মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়েছিল যে যারা পাকিস্তানে যাবেন, যারা পাকিস্তানের যে কোনো প্রদেশে যে কোনো জায়গায় বসবাস করতে পারবেন, এবং যারা বাঙালি এবং যারা হিন্দু ভারতে আসবেন, তারা ভারতের যে কোনো জায়গায় যে কোনো স্থানে বসবাস করতে পারবেন। এইটি বিষয় ছিল সেখানে। এবং আরো বিষয় যেটা হচ্ছে যে আসামের যে বন্যা হলো, এই বন্যাকে কেন্দ্র কিন্তু সেখানে আসামের অনেক পরিকাঠামোগত ক্ষতি হয়েছে, এবং সেখানে গবাদি পশু মারা গেছে, এবং ফসল ও বন্য প্রাণীর কিন্তু ক্ষতি হয়েছে। আসামের আর্থিক বৃদ্ধির চিত্রটা কিছুটা লক্ষ্য করা যাক। আসামে 14.4% দারিদ্র সীমার নিচে বাস করে লোক, এবং ভারত সরকার 2018 সালে নীতি আয়োগের একটি পরিকল্পনার মধ্যে দিয়ে
ভারতবর্ষের 112টি জেলাকে গ্রহণ করে। তার মধ্যে আসামের 7টি জেলাকে গ্রহণ করা হয়। তাদের যে পশ্চাৎপদতার মান আছে সেটা যা বলেছে দরং জেলায় 45.5, উদালগিরিতে 43, কার্বি আংলংয়ে 42.5, মৌরিগাঁয়ে 44.5, গোলাঘাটি 43.5 এবং এর সঙ্গে এই জেলাগুলোও আছে, এর পরিসংখ্যানগুলো পাওয়া যায়নি, ধুবড়ি, কোকরাঝাড়, নওগাঁও। তো এটা হচ্ছে যে এই পরিকল্পনার মাধ্যমে ভারত সরকার 115টি জেলাকে বিশেষ উন্নয়ন এলাকা জেলা হিসেবে ঘোষণা করে উন্নয়নে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তার মধ্যে আসামের এই 7টি জেলাকেও ধরা হয়েছে এবং আসামের যে কর্মসংস্থানের হার, বেকারত্বের হার সেখানে 6.1% এবং আসামের জিডিপি যদি বলা যায় ভারতবর্ষের 17তম জিডিপি হচ্ছে আসামের, কারণ আসামের চা শিল্প প্রচুর পরিমাণে আছে এবং কিছুটা খোঁজ করে নিয়ে দেখা যাচ্ছে যে আসামে কিছুটা হলেও ভূমি সংস্কার হয়েছে। সেখানে ভূমি সংস্কার হয়েছে, গরিব চাষিদের গরিব মানুষদের বাড়ি করার জন্য জায়গা দেওয়া হয়েছে এবং গরিব কৃষকরা কিছু জমি পেয়েছে সেখানে। কিন্তু আসামের সবচেয়ে এখন বড় সমস্যা সেটা হচ্ছে যে জনবিন্যাসগত সমস্যা, জনবন বিন্যাসগত সমস্যার ফলে মূল আসামিরা নিজেদেরকে বিপন্ন বোধ করছেন এবং এই বিপন্নতা বোধকে কেন্দ্র করে আসামে কিন্তু প্রায়শই সংঘর্ষ শুরু হচ্ছে এবং অহমিয়াদের প্রতি প্রশাসনিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে নিপীড়িত হবার খবর কিন্তু প্রায়শই উঠে আসে। কাজেই বলবো আসাম অর্থনৈতিক দিক থেকে উন্নতি গ্রহণ করুক, কারণ ভারত হচ্ছে বহুত্বের মধ্যে এক, আমাদের হচ্ছে আদর্শ। কাজেই সবাই মিলে একসাথে যে বসবাস করতে পারি এবং সেখানে যাতে শান্তি বিরাজ করে, এই প্রত্যাশা নিয়ে আলোচনা শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।